আসসালামু আলাইকুম। একটা খবর, পুলিশের ইউনিফর্ম লোগো পরিবর্তনের জন্য কমিটি গঠন। কেন পুলিশের ইউনিফর্ম পাল্টাতে হচ্ছে, লোগো পরিবর্তন করতে হচ্ছে? এটি যথেষ্ট ব্যয় সাপেক্ষ এবং এখনকার এই মুহূর্তে এই টাকা খরচ করাটা বেশ কষ্টকরই বলা যায়, কেননা অর্থনীতি তো বেশ শূন্যের কোঠায় নামিয়ে দিয়েছে হাসিনা সরকার। তো কিন্তু এখন এটি করতে হচ্ছে। কেন করতে হচ্ছে, কোন প্রেক্ষাপটে? দর্শক, সেটি দেখানোর জন্য, বোঝানোর জন্য আপনাদেরকে একটা ভিডিও দেখাই। জানি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দেখেছেন, তারপরেও আমি এই খবরটাকে জাস্টিফাই করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন। দর্শক দেখলেন, এটি হচ্ছে, আপনাদেরকে বলি, এই ভিডিওটি কালকে রাতে ভাইরাল হয়েছে, আমিও দেখেছি। কত বড় নিষ্ঠুর, নৃশংস যে এক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে যে গুলি করে মারা হচ্ছে একটা শিশুকে, কিন্তু মেরে লাভ নেই, সে পড়ে যাচ্ছে, কিন্তু পাশের জন দাঁড়িয়ে যাচ্ছে, সে নড়ছে না। তাই বলছে যে একটা একটা করে মারা হচ্ছে, পড়ে যাচ্ছে, কিন্তু পাশের জন নড়ছে না। এই কথা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং স্বরাষ্ট্রমন্ত্রী খুব নির্বিকারভাবে দেখছে, খুব মনোযোগ দিয়ে, মনে হচ্ছে যেন খুবই তার মজা লাগছে। এরা আসলে খুনি, একেবারেই খুনি। 15 বছরে খুন করতে করতে এদের মধ্যে আর কিচ্ছু বাকি নেই। দেখেন, এই পুলিশ কর্মকর্তায় তো তার কাঁপুনি ওঠার কথা যে এইরকম একটা ভিডিও নিয়ে সে স্বরাষ্ট্রমন্ত্রী সামনে দেখাচ্ছে, তার না জানি কি শাস্তি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলবে যে তোমরা এত বড় কাণ্ড করলা, তাহলে এই ভিডিও কি যথেষ্ট না? তার বিরুদ্ধে, এই স্বরাষ্ট্রমন্ত্রী, ওই পুলিশ কর্মকর্তা, তার বিরুদ্ধে হত্যা মামলা করা, খুনের দায়ে এদেরকে গ্রেপ্তার করা। দেখেন, এখানে বলা হচ্ছে, একটা দেখলাম যে কে সে, এই ভাইরাল ভিডিওতে গণহত্যার অন্যতম হুকুমদাতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে, যেই পুলিশ অফিসার নিজের করা খুনের বর্ণনা দিচ্ছিলেন, তিনি হলেন 27তম ব্যাচের পুলিশ ক্যাডার মোহাম্মদ ইকবাল হোসেন। বর্তমানে মনে হয় ঢাকার ওয়ারিতে কর্মরত এডিসি হিসাবে। এই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি, মরে একটাই যায় স্যার, বাকিরা যায় না। দেখেন, একটা গুলি করি, মরে একটাই যায়, কিন্তু বাকিরা যায় না, ওখান থেকে সরে না। আসলেই তাই, যেই বিরচিত যুদ্ধ করেছে, গুলি করেছে, মরছে পাশে, কিন্তু তারপরে মরছে না। যার কারণে সোমবারে যে গণঅভ্যুত্থান হয়, তার আগে রোববারেই কিন্তু শেষ। রোববারে তো পুরো দলকে নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা যে সারা দেশে যাতে দল ঝাঁপায় পড়ে, কিন্তু বুমেরাং হয়েছে। গুলি করেছে, পাল্টা হাজার হাজার লক্ষ লক্ষ জনতা তাদেরকে ঘেরাও দিয়ে পিটিয়ে মেরেছে। তাদের ধাওয়ার মুখে তারা পালাতে বাধ্য হয়েছে। পরের দিন সকালের দিকে কিছু চেষ্টা করেছে, পুলিশকে অনেক তাদেরকে ধমক টমক দেওয়ার কারণে কিছুক্ষণ চেষ্টা করেছে, কিন্তু অল্পক্ষণের মধ্যে আত্মসমর্পণ করেছে। তারপরেই তো পুলিশ জনরোষের মুখে পড়েছে, সেই ঘটনাগুলো দেখেছেন। তারপরে আর্মি এসে বিষয়টা ট্যাকেল করে। তো ওই 2020 সালে মেজর সিনহা হত্যার সময় সে কক্সবাজার এএসপি হিসেবে কর্মরত ছিল। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, 2020 সালে তার বীরোচিত কর্মকাণ্ডের জন্য সে 2022 সালে বিপিএম সেবা পদকের জন্য মনোনীত হয়।
দর্শক, এই কারণেই আজকে পরিস্থিতিটা এমন যে এখন এই পুলিশের পোশাক মানুষ একেবারেই আর পছন্দ করছে না। এই পোশাকে তারা আর পুলিশকে দেখতে চায় না। যেমন আপনার মনে আছে যে ওই পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআর-এর নাম পরিবর্তন করে কিন্তু বিজিবি করতে হয়েছিল, তাদের পোশাকও পরিবর্তন করা হয়েছিল। আজকে হয়তো পুলিশ, এটার নামটা তো আর চেঞ্জ করা যাবে না। সারা বিশ্বে সব দেশে দেশে সেই দেশের পুলিশ, ব্রিটিশ পুলিশ, ভারতীয় পুলিশ, বাংলাদেশের পুলিশ। তো এখন অন্তত ইউনিফর্মাল লোগোটা পরিবর্তন করে কিছুটা মানুষের যেই ক্ষোভ, ঘৃণা, তার থেকে একটু মানে আলাদা করা। সেই কারণেই একটা কমিটি করা হয়েছে। সোমবার কমিটি গঠন করা হয়েছে পুলিশ সদর দপ্তরে। হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার এক স্মারক থেকে এই তথ্য জানা যায়। 10 সদস্যের কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। যাই হোক, এটা বড় কথা না। একজন ডিআইজি তো দেখলেন যে অনুশোচনা, যে পুলিশ হচ্ছে এখন ঘৃণার পাত্রে পরিণত হয়েছে, সেই কারণে তিনি অবসরের জন্য আবেদন করেছেন, আরও কেউ করেছেন। তো এখন এই বিষয়টি দেখেন, শেখ হাসিনা তার শাসন আমলে পুলিশ বাহিনীকে যে নির্বিচারে ব্যবহার করেছে, তার ফলে আজকে পুরো বাহিনীটা একেবারে শেষ হয়ে গেছে। এখনো পর্যন্ত বলা যাবে না যে পুলিশ পূর্ণাঙ্গ মাত্রায় সংগঠিত করতে পেরেছে এবং তারা কার্যক্রম শুরু করেছে। তবে শুরুর চেষ্টা চলছে, আত্মোপলব্ধি হচ্ছে এবং পুলিশের ভিতর থেকে বলা হচ্ছে যে তারা আর ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহার হবে না। তারা পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। মানুষের উপর জুলুম, নির্যাতন, চাঁদাবাজি এই ঘটনাগুলো তারা করবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।